জন্মাষ্টমী মানেই তালের বড়া। আর এই তালের বড়া প্রস্তুত করার জন্য আজকে আবার একটা তাল নিয়ে আমি চলে এসেছি। আজকে জন্মাষ্টমী, সেই জন্য আমাদের বাড়িতে তালের বড়া তো হবেই। আর আমি দেখি কিভাবে চটজলদি খুব কম সময়ের মধ্যে তালের বড়া বানানো যায়। কালকে বাজার থেকে একটি তাল কিনে নিয়ে আসা হয়েছে। এই তালটা এবার আমরা খোসাগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আটিগুলোকে আলাদা করব এবং আলাদা করার পরে আমি এর থেকে কাঠ বের করে নেব। এবং যাতে শুয়োগুলো না থাকে সেই জন্য আমি চেষ্টা করব এটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে পরে একটাও এরকম দাঁতে পড়বে না সুতোর মতো শুয়োগুলো, এবং খেতে মনে হয় খুবই ভালো হবে। চলো বন্ধুরা, এবার স্টার্ট করছি কিভাবে আমি তালের বড়াটা করছি, তোমরা একটু দেখো। খোসা ছাড়াতে ছাড়াতে এবার পুরো খোসাগুলোই আমাদের ছাড়ানো হয়ে গেছে। এইবারে আমি এই তালের পোর্শনগুলোকে, আটিগুলোকে আলাদা করে নেবো। দেখি কটা আটি আছে। তিনটেই আছে, বড় বড়ই তিনটে আটি আছে। মোটামুটি তালটা বেশ বড়ই, আর দেখে যেরকম মনে হচ্ছে তালটা মনে হচ্ছে মিষ্টি হবে। তবু আমি এটাকে একটু জাল দিয়ে নেব। একটু জাল দিয়ে নিলে কি হবে, যদি একটু টিটকুটে ভাবটা থাকে তাহলে সেটা চলে যাবে। অনেকে আবার চুন জলেও ভিজিয়ে রাখে, আমি চুন জলে ভিজিয়ে রাখবো না, একটু জালই দিয়ে নেবো। জাল দেবো যখন তখন কিন্তু চিনি ফিনি কিছুই দেবো না, এমনিই জাল দিয়ে নেবো। তিনটে আটি বেরিয়েছে, দেখো যথেষ্ট বড় বড় আটিগুলো বেরিয়েছে। এবার আমি একটা বাসন নিয়ে নেবো এবং বাসনের মধ্যে তালগুলোকে দেবো এবং একটু জল দিয়ে কষলাবো। একটু জল দিয়ে দিই এর মধ্যে। জল দিয়ে একটু কষলে নিলে কি হবে, কাঠগুলো বেরিয়ে যাবে। দেখো এরমভাবে জল দিয়ে একটু কষলে কষলে নিলেই তালের কাঠগুলো দেখবে বেরিয়ে গেছে সুন্দরভাবে। এই দেখো, এইভাবে একে একে আমরা তিনটে আটিরই কাঠ বার করে নেব। এবং এটা যখন সাদা হয়ে যাবে পুরো আটিটা, তখনই বোঝা যাবে এর মধ্যে আর কোনো রস নেই, কাঠ নেই। তখন এটাকে আমরা সরিয়ে রাখবো। তালের ফুল আবার লক্ষ্মী পুজোতেও কাজে লাগে, সেই জন্য শুকনো করতে রেখে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে কাঠটা দেখো বেরোচ্ছে। এবার এই যে শুয়োগুলো রয়েছে এইগুলো আমরা ছেঁকে নেব, যতটা চটজলদি করা যায়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে এখন সময় খুবই অভাব, যতটা তাড়াতাড়ি করা যাবে ততটা ভালো হবে। এইভাবে আমরা দেখো সুন্দর করে জল দিয়ে এরকম কষলে নিলেই এই দেখো কি সুন্দরভাবে কাঠগুলো বেরিয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখো দেখো কি ঘন ঘন কাঠগুলো বেরোচ্ছে, আর গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। আমার মনে হয় না তালটা তেতো হবে বলে। এবার আমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়েছি, যখন আমি জাল দিয়েছিলাম তালটা তখনই আমি চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, তাহলে আর চিনিটা শক্ত শক্ত হয়ে থাকলো না। এরপর আমি এতে দিয়ে দিয়েছি আটা, দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি। সুজি দেবো না, কড়কড়ে হয়ে যাবে, নরম নরম তালের বড়া হলে বেটার লাগবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটার মধ্যে আমি অল্প অল্প ছোট ছোট করে ছাড়ছি। এবার সুন্দরভাবে ছেড়ে বেশ কয়েকটা ছেড়ে দেবো। ছাড়ার পরে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে তালের বড়া। এবার আমি সুন্দরভাবে দেওয়ার পরে লাল লাল করে ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো যথেষ্ট ফুলেছে, মনে হচ্ছে সব পরিমাণগুলো ঠিক হয়েছে। আর এটা করে আমি তুললে কি হবে, একবারে অনেকগুলো উঠে যাবে। এবার আমি এটা লাল লাল ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার তালের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে আমাদের তালের বড়া, সুন্দর সুন্দর ফুলকো ফুলকো তালের ফুলুরি। ঠিক আছে বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল হাবি সাবিটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।